তো আমরা পেয়ে গেছি শেষ সময়তেই এই চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদককে। আপনার নামটা বলবেন? নমস্কার। আমার নাম আশিস দাস। আশিস দাস। আচ্ছা আশিসবাবু, আপনি কত বছর এখানেতে রয়েছেন? আমি 23 বছর। 23 বছর এখানে? হ্যাঁ, কর্মী হিসেবে, মেম্বার হিসেবে। হ্যাঁ, প্রথমে আমরা মেম্বার হিসেবে, তারপরে আমরা কর্মী হিসেবে। আমি অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সে অনার্স পাস করেছি, MA পার্ট 1 কমপ্লিট করেছি। পার্ট 2টা করতে পারিনি আর্থিক অবস্থার কারণে। তারপরে আমাদের স্বপনবাবুর সঙ্গে আমরা একসঙ্গে হচ্ছে সোশ্যাল ওয়ার্কের উপরে কোর্স করি বেলুড় মঠে সমাজসেবক থেকে। সেখান থেকে আসার পরে 1999 সাল থেকে এখানে আমরা এই সোশ্যাল ওয়ার্কের উপরে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে ইনভলভ হই। এবং তখন এই আশ্রমটা অনেক পুরনো ছিল, অনেক বয়স্ক লোকেরা সব যুক্ত ছিল, তো তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। পরপর আমরা যখন কাজ করতে শুরু করলাম, ওনারা পরপর একটু বিশ্রাম বলতে পারেন বা অবসর বলতে পারেন, এভাবে চললো। আমরাও আমাদের কাজকর্মগুলো শুরু করলাম। তারপরে আমাদের সবচেয়ে বড় কাজ ছিল এই যে রাস্তা, হসপিটাল মোড় থেকে আপ টু হসপিটাল থেকে আপনার ফরিদপুর খেয়াঘাট অবধি, তখন যে RLGP স্কিম, যে সবচেয়ে বড় রাস্তা, 1986 সালে আমাদের এখানে তখনকার যে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এসেছিল এখানে শহীদ বজরুল উদ্বোধন, সেই সময় এখানে মাটির রাস্তা ছিল। তারপরে তখন একদম মাটির রাস্তা, মানে মাঠ আর রাস্তার সমান ছিল। উনি আসার পরে আমাদের ওই 3টে ফেরিঘাট পাকা হয়। পাকা মিনস আপনার হচ্ছে ইট দিয়ে ঢালাই করে ব্লক দেওয়া দিয়ে আপাতত যাতায়াতের মতো ব্যবস্থা হয় যেদিন মুখ্যমন্ত্রী আসে। তারপরে আমাদের হচ্ছে জেঠি হয়, যাতায়াতের সুবিধা হয়। তারপরে এই রাস্তাটা ইট পাতা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এমনভাবে তখন তার সময় রাস্তাটা হলো, কিছুদিনের পরে রাস্তাটা হয়ে যায়। আমরা তখন স্বপনবাবুর লিডারশিপে এখানকার সমস্ত যারা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ছোটোখাটো, এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতা, গ্রামের যারা বিরব পণ্ডিত মানুষ যারা আছে, যারা শিক্ষক থেকে শুরু করে সবাই, মোটামুটি সামান্য হলেও আর্থিক সহযোগিতা করেছি। আর আশ্রমের ব্যবস্থাপনা, টোটাল রাস্তাটা আমরা মানে কী বলে যে নিজেদের স্বেচ্ছাশ্রম দিয়ে মেরামত করা হয় দীর্ঘদিন। তারপরে রাস্তাটা ভালো ছিল। তারপরে আপনার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো, তখন হচ্ছে প্রধানমন্ত্রীর স্কিমে এই রাস্তাটা হলো। আর আমাদের খেয়াঘাটগুলো আছে, এই খেয়াঘাটগুলোর মধ্যে একটা খেয়াঘাট একদম বন্ধ হয়ে গেছে, এটা মোটামুটি ভালো চলছে। সেই রাস্তা এখন এই অবস্থায় আছে, ভীষণ ভঙ্গুর হয়ে আছে। রিসেন্ট শুনলাম যে এটা নাকি উদ্বোধন হয়েছে, রাস্তাটা হবে। আমাদের বিশেষ করে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে এই ঠাকুর মা স্বামীজির যে ভাবধারা চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম, এই ঠাকুরকে মানে বেস করে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করছি। সোশ্যাল করতে শুধু না, স্যানিটেশন, ওই রাস্তার পরে আমরা একটা স্যানিটেশন করি, তখন যত্রতত্র মহত্যাগ, সেটাকে আমরা এই সমগ্র লিডারশিপ করে আমরা সহযোগিতা করে ওটা বন্ধ করেছিলাম, স্কটিং করে। তারপরে নরেন্দ্রপুরের মাধ্যম দিয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হলো স্কটিং পেড দিয়ে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। ওটা ওই স্কিমটা ছিল সম্ভবত সুলভ শৌচাগার বলে একটা স্কিম ছিল সেই সময়, সেখান থেকে এটা হয়েছিল। তারপরে ঘরে ঘরে সমস্ত শৌচাগার হয়ে গেল, এখন আর সেটা নেই। নির্মল গ্রাম পঞ্চায়েত এই সমস্ত। আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি তো এত বছর ধরে রয়েছেন, তো অভিজ্ঞতার নিরিখে আপনি কি দেখছেন যে এখানকার মানুষের যে মানসিকতা, তার কোনো পরিবর্তন কিছু হয়েছে বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এবং আমাদের তত্ত্বাবধানে আমরা OBC দপ্তর থেকে একটা আর্থিক সাপোর্ট পেয়েছিলাম। সেটা দিয়ে গ্রামের যে সমস্ত মহাজনী যে ব্যবস্থা থেকে যারা নির্মিত, মানে কি বলে যে খুব ভয়াবহ অবস্থা, ঘটি বাটি সমস্ত জিনিসপত্র দিয়ে দিত, জমি জায়গা সমস্ত, সেখান থেকে আমরা এই একদম মানে মাইক্রো ফিন্যান্স করে তখনকার সময় ক্ষুদ্র ঋণ প্রকল্প, সেটা দিয়ে আমরা এই গ্রামের অর্থনৈতিক ব্যবস্থাটাকে অনেকটা ডেভেলপ করতে পেরেছি। এবং মানুষের যে মানসিকতাও তখন থেকে এই একটা ধারণা পাল্টে গেছে। এখন মোটামুটি অনেক ভালো, এবং এডুকেশনটাও খুব ভালো, ছেলেমেয়েরা খুব
ভালোই লেখাপড়া করে এবং উচ্চশিক্ষিত প্রচুর ছেলেমেয়েরা আছে, বেকারত্ব ঘুরছে। আর একটা কথা, আমরা এখানে একটু আপনাদের আছে, একটু সংযোজন করে দিই। আর আমরা হচ্ছে কি করেছি, এখানে সেলফ এমপ্লয়মেন্টের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা করা, যাতে সমস্ত আপনারা দেখবেন যে টেলারিং করছে এই মেয়েদের এই যে গ্রুপ, এটাও আমি দীর্ঘদিন ডিআরডিসি মানে জেলা গ্রামীণ দপ্তর সঙ্গে যুক্ত ছিলাম আলিপুরে, সেখানে কাজ করেছি দীর্ঘদিন, এই গ্রুপ নিয়ে কাজ করেছি। তারপরে পরবর্তীতে আনন্দ ধারা আসলো, মানে এনআরএল, তখন তারা সেপারেট হয়ে গেল, তখন আশ্রম থেকে সেপারেট হলো, পঞ্চায়েতের সঙ্গে লিঙ্ক হয়ে গেল, তারা নিজেরা কাজ করা। আচ্ছা, এমনি মোটামুটি আইনেতে আছে যে স্কুল ক্যাম্পাস বা যদি কোনো আশ্রম ফাশ্রম যদি থাকে, তার তো একটা লিমিটেশনের মধ্যে কোনো রকম মদের দোকান টোকান করা যায় না। সেক্ষেত্রে তো যতটা আমরা জানি যে তাদের যদি অবজেকশন দেয় তাহলে সেক্ষেত্রে তো এটা হয় না। তো এখানে তো দেখলাম ঘুরে যে এখান থেকে আপনি ভালোভাবে জানেন, এই ব্যাপারে আপনার কি মত? না, অ্যাকচুয়ালি আমাদের আশ্রমকে বেস করে এখানে প্রাইমারি স্কুল আছে গভর্নমেন্টের, এখানে আমাদের পাশে গ্রামের শিব মন্দির আছে, একটা ফ্লাওয়ার সেন্টার আছে, জুনিয়র স্কুল আছে, আমাদের নিজেদের একটা স্কুল আছে ক্লাস চলে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সরকার থেকে আমাদের এলাকার লোক নয়, অথচ বহিরাগত এসে এখানে এসে কি বলে যে নেশার দোকান করেছে, মদের দোকান করেছে। এবার আমরা যখন জানলাম তখন সমস্ত কমপ্লিট। তারপরে আমরা এর আগে আমরা যখন যেখানে এই নেশাগ্রস্ত বা নেশার যে দ্রব্যগুলো, তখন আমরা প্রতিবাদ করতাম এই মেয়েদেরকে নিয়ে। ভাঙা হয়েছে, প্রতিবাদ হতো, তখন আমরা এটা আমাদের নেশামুক্ত গ্রাম। কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য যে গভর্নমেন্টই এখানে দিয়েছে এগুলো কাছাকাছি এবং একদম এই আশ্রমের লাগোয়া এখানে তো হতে পারে না, এটা অসম্ভব না। এই ব্যাপারে আমি অনুরোধ করব যে স্বপনবাবু একজন রাষ্ট্রপতি প্রাপ্ত যে একজন মানুষ, তিনি যদি এই ব্যাপারটা সম্পর্কে যদি দৃষ্টি দেন, নিক্ষেপ করেন সরকারের কাছে, আমার মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে। আগামী দিনে আমরা একটু চেষ্টা করব। আর কি বলে যে স্বপনবাবুর নেতৃত্বে যদি সম্ভব হয়, কেন এখন সত্যি কথা বলতে গভর্নমেন্টের যা এই নেশা জায়গাগুলোকে আষ্টে পৃষ্ঠে কি বলে যে কিছু রিটার্ন পাওয়ার জন্য, ট্যাক্স পাওয়ার জন্য কাছাকাছি করছে যত্রতত্র, যার ফলে সমাজও খুবই দূষিত হয়ে যাচ্ছে, এই একটা জেনারেশন। এই ব্যাপারে আপনার মত কি? যে এটা এবার এখনই বন্ধ হলে আমার খুব ভালো, কারণ এই যে অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমি সবাইকে বলি, আপনাকে শুনি, ওই পাশের বাড়ির যে ছেলেটি আছে ছোট্ট, সেও দেখছে যে এখানে কি দোকান আছে, কত বড় হচ্ছে তো, তাহলে সেই শুরু থেকে সে বুঝলো যে এটা মালের দোকান, মালের ঠিক, মদের ঠিক, এবং সে সেখানে গিয়ে সে দেখছে লোকজন আসছে, খাচ্ছে, মাতলামো করছে, এই সমস্ত ঘটনা। এই যে বাড়িতে অশান্তি, আমি সেটাই বলছি, বাড়িতে অশান্তি প্লাস ওই কাছাকাছি সে লাগোয়া যে ঘর বাড়িগুলো খুবই, মানে ফ্যামিলি খুব ডিস্টার্ব পয়সনের মধ্যে চলছে, এবং তারপরে দূরের তো আছেই। তাহলে এই ব্যাপারে একটা আন্দোলন, এই ব্যাপারে আমরা চেষ্টা করব যে যাতে করে এটাকে কি করে রেস্কিউ করা যায়, সমাধান করা যায়। ধন্যবাদ আপনাকে, নমস্কার, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আবার আসলে আমরা খুশি হব, আমি জানতাম না আপনারা আসবেন, আসলে হয়তো আগামী ঠিক আছে। আর একটা কথা শেষে বলি, যদি কেউ যারা আসেন, যদি কেউ আসতে চান, আপনি যদি মানে কেউ যদি চন্দনপুরি আশ্রমেতে আসতে চান এখানকার সুন্দর পরিবেশের জন্য, তো আপনার এই আশ্রমে আসতে গেলে তাদের খরচাটা কি হবে, কটা রুম আছে, এটা যদি একটু ইনফরমেশনটা যদি। আচ্ছা, আমাদের সবসময়ের জন্য সবাইকে অ্যাজ এ ভক্ত হিসেবে সবসময়ের জন্য ওয়েলকাম, যে সে যদি আমাকে দুদিন আগে একটু অ্যাডভান্স জানায় যে আমি যেতে চাইছি সপরিবারে কিংবা একা, তাহলে আমাদেরকে ফোনটা করলেই যথেষ্ট। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 7047961060। আরেকবার বলুন। 7047961060। আর যেটা আরেকটা আমার বলা যেটা হয়, আমাদের একটা হোম আছে, অরফান হোম। এই হোমে আমাদের 19টি বাচ্চা আছে, গভর্নমেন্ট রেজিস্টার হোম। সেই হোমে কোনো গভর্নমেন্ট আমরা সাপোর্ট পাইনি, বহু চেষ্টা করে এখনো চেষ্টা চালাচ্ছি। ইভেন বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছি, এমএলএ এমপি মন্ত্রীদেরও জানানো হয়েছে, কিন্তু এখনো আমরা গভর্নমেন্টের কোনো ফান্ডিং পাইনি।